إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى: يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون. وقال الله تعالى: يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يأتي على الناس زمان يا أيها الذين آمنوا. وعن جابر رضي الله عنه قال: لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا ومؤكله وكاتبه وشاهديه وقال هم سواء. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 76 زنية أو كما قال عليه الصلاة والسلام.
প্রশংসা মাত্রই সে রব্বুল আলামিনের জন্যে, যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর আবারও পবিত্র জুমার সালাত আদায়ের জন্যে এবং খুতবা শোনার জন্যে পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আমাদের গুটি কয়েকজনকে পছন্দ করে ভালোবেসে পৃথিবীর সর্বোত্তম জায়গা আল্লাহ রব্বুল আলামিনের এই ঘরে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সে রব্বুল আলামিনের জন্যে আমরা সকলেই অন্তর থেকে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সমস্ত পয়গম্বরদের যিনি ইমাম, যার আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। যেই নবীর সুপারিশ ব্যতীত কাল কিয়ামতের মাঠে আমাদের জান্নাতে যাওয়ার কোনো রাস্তা থাকবে না, সে নবীর প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবায় আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইবাদত কবুলের শর্তগুলোর মধ্যে অন্যতম একটা শর্ত হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা। এছাড়া আমরা বলতে পারি যে হালাল খাদ্য গ্রহণের বাধা হিসেবে অন্যতম একটা রোগ হচ্ছে সুদ ভিত্তিক অর্থ সঞ্চয় করা। সুদের টাকা দিয়ে নিজের ফ্যামিলি, তারপরে জমি জামা, খাবার, খাদ্য, টাকা পয়সা, পোশাক আশাক, এগুলো সুদের টাকা দিয়ে ব্যবহার করা। সুদের টাকা দিয়ে আমরা যে ইবাদত করি, সুদের টাকা, হারাম টাকা, এই সুদের টাকা ব্যবহার করে, হারাম টাকা ব্যবহার করে, হারাম খাদ্য ব্যবহার করে আল্লাহ তাআলা ইবাদত কতটুকু কবুল করবেন? আমরা সুদ সম্পর্কে অনেকেই জানি যে সুদ খাওয়া সম্পূর্ণরূপে হারাম। সুদ মানে হচ্ছে কি, যে আপনি একজনের কাছ থেকে 5,000 টাকা ধার নিলেন, 6 মাস পরে তাকে 5,000 টাকার জায়গায় 6,000 টাকা দিলেন, এটা মানে সুদ। এটাকে আমরা সুদ হিসেবে জানি এবং পরিচিত। কিন্তু সুদ শুধু এইটা না, আরো কিছু জিনিস আছে যেগুলো সুদের অন্তর্ভুক্ত, যেগুলো আমরা আলোচনার মধ্যে উপস্থাপন করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুদকে কত মারাত্মকভাবে, কত জঘন্যভাবে কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে যারা নিজেদেরকে ঈমানদার দাবি করবে, যারা নিজেদেরকে মুমিন দাবি করবে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তারাই তো মুমিন। সালাত যার নাই সে মুমিন না। যারাই সালাত আদায় করবে, যারাই যাকাত দিবে, এরাই হচ্ছে মুমিন। তো মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন। তার মানে আল্লাহ তাআলা জানেন যে মুমিন যারা, ঈমানদার যারা, তারাও এই সুদের সাথে সম্পৃক্ত থাকবে। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো। কার প্রতি? আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছো, আমার রাসূলের প্রতি যারা ঈমান এনেছো, আমার কিতাব সমূহের প্রতি যারা ঈমান এনেছো, পরকাল দিবসের প্রতি যারা ঈমান এনেছো, যারা ফেরেশতাদের প্রতি ঈমান এনেছো, এদেরকে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। আদআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি হারে। তাহলে এইখানে আল্লাহ তাআলা প্রথমেই ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন যে হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহ, সাবধান, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারো তাহলে আশা করা যায় তোমরা সফলকাম হবে। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা সুদকে
সম্পূর্ণরূপে হারাম করেছেন। সুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে, আইয়ামে জাহিলিয়াত, যেটা মানে অন্ধকারাচ্ছন্ন যুগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে এই সুদ প্রথা জায়েজ ছিল। মক্কার সেই কুরাইশরা, মক্কার ধনাঢ্য ব্যক্তিরা গরিব অসহায়দেরকে সুদ দিত। তো এক পর্যায়ে যখন গরিব অসহায় যারা, এরা যখন সুদের টাকা পরিশোধ করতে না পারত, তখন ধরেন 6 মাস গেল, 6 মাসে ধরেন 1000 টাকা বেশি, 6 মাস যাওয়ার পর দিতে পারলো না, আরো 1 মাস সময় নিল, আরো 1 মাসের জন্য তারা ওই 6000 টাকার সাথে আরো 500 টাকা যোগ করত। এইভাবে যত সময় বৃদ্ধি করত, তত টাকাও তারা বৃদ্ধি করত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, যখন ইসলাম আসলো পৃথিবীতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদকে চিরতরে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সাবধান, তোমরা সুদ থেকে বেঁচে থাকো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। তার মানে যদি আমরা নিজেদেরকে মুমিন দাবি করি, তাহলে আমাদেরকে অবশ্যই সুদ থেকে বেঁচে থাকতে হবে, অবশ্যই সুদ থেকে বেঁচে থাকতে হবে। শুধু তাই না, আমরা দেখি সাধারণত যে আপনি সুদ যখন একজনকে দিলেন, 5000 টাকা সুদ দিলেন, 2 মাস পরে আপনার সময় যখন শেষ, তখন 5000 টাকার সাথে আরো 1000 টাকা বেশি দিল। তার মানে 5000 টাকা দেওয়ার কারণে 2 মাস পরে আপনাকে বেশি টাকা দিল, 6000 টাকা দিল। তার মানে সুদ সরাসরি দেখা যাচ্ছে যে সুদের টাকা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন জানেন? আল্লাহ তাআলা বলছেন যে সুদের টাকা মানুষের সম্পদকে কমিয়ে দেয়, মানুষের সম্পদকে হ্রাস করে ফেলে। আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদের টাকাকে গ্রাস করে ফেলেন, হ্রাস করে ফেলেন। আল্লাহ তাআলা সুদের টাকাকে ধ্বংস করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, এবং সদাকার টাকাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আপনার পকেটে 100 টাকা আছে, তো বাজারে গেলেন, একটা ফকির সামনে আসলো, অথবা মসজিদে আসছেন, মসজিদে 100 টাকা নিয়ে আসছেন, 10 টাকা মসজিদে দিবেন। 100 টাকা থেকে 10 টাকা মসজিদে যে দিলেন, টাকা কমলো না বাড়লো? কথা বলেন। হ্যাঁ, কমলো। 100 টাকা থেকে 10 টাকা দিয়ে দিলেন, টাকা কমে গেছে, 90 টাকা হয়ে গেছে। আর 100 টাকা সুদ দিলেন, 1 সপ্তাহ পরে আপনাকে 110 টাকা দিল। তার মানে কি? সুদের টাকা বাড়লো আর সদাকার টাকা কমে আসলো। কিন্তু আল্লাহ তাআলা যে উল্টাটা বলতেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদের টাকাকে ধ্বংস করে দেন, সুদের টাকাকে আল্লাহ তাআলা কমিয়ে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর আল্লাহ তাআলা সদাকার টাকাকে, দান খয়রাতের টাকাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। তার মানে কি? তার মানে আল্লাহ তাআলা যে এখানে কথাটা বললেন যে আল্লাহ তাআলা সুদের টাকা ধ্বংস করে দেন, তার মানে আপনি সুদের টাকা দিয়ে হাজারো লক্ষ টাকা যদি ইনকাম করেন, একদিন না একদিন আল্লাহ তাআলা এই হাজারো লক্ষ কোটি টাকাকে একদিন না একদিন আল্লাহ তাআলা ধ্বংস করবেনই করবেন। যদি না করেন, তাহলে আল্লাহ তাআলার কোরআনের আয়াত এটা ভুল, নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহ তাআলা ধ্বংস করবেনই করবেন। দেখা যাচ্ছে আপনার সুদের টাকা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এমন বিপদ দিবেন যে এক মুহূর্তের মধ্যে 10 বছরে যত টাকা ইনকাম করছিলেন সুদের টাকা, 10 বছরের টাকা আপনাকে এক মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। সুতরাং সাবধান, সুদ মারাত্মক জিনিস। সুদের টাকা আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। সুদের টাকা বাড়ে না, দেখা যায় বাড়ছে, কিন্তু
এটা আস্তে আস্তে আল্লাহ তাআলা ধ্বংস করেন, যে কোনো ভাবে এটা আল্লাহ আপনার কাছ থেকে নিয়ে নেবেন। কিন্তু আপনি যদি দান খয়রাত করেন, সেই টাকা আল্লাহ তাআলা দেখা যাচ্ছে কমে যাচ্ছে আপনার কাছ থেকে, কিন্তু আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে, কোন দিক দিয়ে আপনাকে বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এরপরের কথা হচ্ছে, সুদ এত মারাত্মক লেভেলের পাপ, পৃথিবীতে এমন কোন পাপকে আল্লাহ তাআলা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার সাথে অন্তর্ভুক্ত করেননি। পৃথিবীতে এমন কোন পাপ নাই যেই পাপকে আল্লাহ তাআলা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার সাথে শামিল করেছেন, এরকম কোন পাপ আপনি খুঁজে পাবেন না। কিন্তু এই সুদকে আল্লাহ তাআলা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার সাথে শামিল করেছেন। আপনি একটু কল্পনা করেন যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা মানেটা কি? তার মানে আপনি আল্লাহ তাআলার সমপর্যায়, নাউজুবিল্লাহ, আপনি রাসূলের থেকে বেশি বড়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা এই সুদ থেকে বেঁচে না থাকো, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা এই সুদ থেকে বেঁচে না থাকো, ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে জেনে রাখো তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতেছো। তার মানে সুদ খাওয়া মানে আপনি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতেছেন। কথা শোনার সাথে সাথে আমরা যদি সেটাকে আমলে না নেই, তাহলে হাজার বলার পরেও আল্লাহ তাআলার কোরআনুল কারীমের 30 পারা কোরআনের 114টি সূরার প্রত্যেকটা সূরা আপনার সামনে, প্রত্যেকটা আয়াত আপনার সাথে ভেঙে ভেঙে আপনাকে বলার পরেও যদি আপনি অন্তরটাকে ফ্রেশ না করে, মগজ ফ্রেশ না করে যদি আপনি শুনেন, মানার নিয়তে যদি না শুনেন, আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত শোনালেও আপনার কোনো উপকার হবে না। আপনাকে শুনতে হবে মানার নিয়তে। এই যে সুদের কথা বললাম, যে আল্লাহ তাআলা সুদ হারাম করলেন, পৃথিবীতে এমন কোন পাপ নাই যেই পাপ আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার সাথে শামিল হতে পারে। 1 টাকা সুদ খেলেন মানে, আপনি সুদ খাচ্ছেন মানে আপনি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছেন। আপনি এই কথাটাকে কেমন ভাবে নিয়েছেন আমি জানি না। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করাকে আপনি কেমন ভাবে নিলেন আমার বুঝে আসে না। কিন্তু এই কথাটার ওজন, এই কথাটা কত বড় ওজন, এই কথার মাপ কতটা, এটা আপনি বুঝতে পারছেন না। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা মানে কি? সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা যেই সীমানা দিয়েছেন, যেই সীমানা দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে, সেই সীমানার ভিতরে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ তাআলা স্বয়ং তার রাসূলকে লক্ষ্য করে বলছেন যে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে রাসূল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে রাসূল পৃথিবীর মধ্যে যা কিছু আছে, কুলু সব কিছু খাও, মা ফিল আরদি পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু খাও, তবে হালালান তাইয়্যিবা, 1 নাম্বার হচ্ছে হালালটা খাও, 2 নাম্বার হচ্ছে তাইয়্যিবা মানে পবিত্রটা খাও। এখন খাবার তো সব হালাল, যেরকম কলা খাওয়া কি হালাল, ভাত খাওয়া হালাল, মাছ খাওয়া হালাল, গোশত খাওয়া হালাল, এইরকম যত খাবার আছে এই সব খাবারই তো হালাল। তো আল্লাহ তাআলা হালাল খেতে বলছেন, তো আমরা কলা হালাল খাবো, গোশত হালাল খাবো, ধান ভাত মাছ ইত্যাদি হালাল খাদ্য এগুলো আমরা খেলাম। কিন্তু আল্লাহ তাআলা তাইয়্যিবা পবিত্রটা খাওয়ার জন্য কেন বলছেন? যখন আপনি আপনার কলা হালাল জিনিস আমরা যখন খেলাম, এই কলাটা পবিত্র কখন হবে? যখন আপনার হালাল টাকা দিয়ে ওই কলা কিনবেন, তখন ওই কলাটা হবে আপনার জন্য কি পবিত্র। যখন আপনার হারাম উপার্জন থেকে ওই কলা কিনবেন, তখন কলা হালাল কিন্তু আপনার ওই খাদ্যটা পবিত্র হলো না, আর অপবিত্র খাদ্য।
এই জন্যই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলছেন, হে রাসূল, তুমি পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু খাও, কিন্তু হালালান তাইয়্যিবা, এক হচ্ছে হালালটা খাও, দুই নাম্বার হচ্ছে পবিত্র যেটা সেটা খাও। সুতরাং আমরা যে খাদ্য আমরা খাই, সেই খাদ্য খেলেই আমাদের ইবাদত কবুল হয়ে যাবে, বিষয়টা এরকম না। ইবাদত কবুলের যে শর্তগুলো আছে তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা। সম্মানিত উপস্থিতি, এবার আসুন যে সুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন। সুদ এরকম হারাম যে সুদের টাকার যে ব্যক্তি সাক্ষী থাকবে সেও যেরকম অপরাধী, সুদের টাকার যে ব্যক্তি লেখালেখি করবে সে ব্যক্তিও যেরকম অপরাধী, সুদের টাকার যে ব্যক্তি সামনে উপস্থিত থাকবে তার উপস্থিতিতে সুদের টাকা বন্টন করা হচ্ছে, দেওয়া হচ্ছে, নেওয়া হচ্ছে, সেও তো সমান অপরাধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ তো আজকাল বেপরোয়া ভাবে সুদ খায়, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা সুদের টাকায় সে বাড়ি গাড়ি করছে, টাকা পয়সা ইনকাম করছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 টাকা সুদ খাওয়ার ব্যাপারে কি বলেছেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামু রিবা ইয়াকুলুর রাজুল, দিরহামুর রিবা, 1 দিরহাম পরিমাণ যদি কেউ সুদ খায়, ইয়াকুলুহুর রাজুল, কোন ব্যক্তি যদি, ওয়াহুয়া ইয়ালামু, কোন ব্যক্তি যদি জেনে শুনে 1 দিরহাম পরিমাণ, 1 টাকা পরিমাণ যদি কোন ব্যক্তি জেনে শুনে সুদ খায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশাদ্দু মিন 76 জিনিয়া, 36 বার জিনা করলে যত পাপ না হবে, 1 টাকা জেনে শুনে সুদ খেলে তার থেকে বেশি পাপ হবে। কি সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 টাকা জেনে শুনে সুদ খাবেন, তার মানে 36 বার জিনা করলে যত পাপ না হবে, 1 টাকা জেনে শুনে আপনি যদি সুদ খান, 36 বার জিনার চেয়ে মারাত্মক ধরনের পাপ আল্লাহ তাআলা দিবেন। জিনার পাপ মানে কি? বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, তাহলে তাদের বিচার হচ্ছে রজম করে হত্যা করে ফেলা। এই বুক পর্যন্ত মাটিতে পুঁতে খোলা ময়দানে, খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষের সামনে ইট, ঢেল, পাথর নিক্ষেপ করে ওকে মানে শাস্তি দিয়ে ওকে মৃত্যুবরণ করানো, এটা হচ্ছে জেনার শাস্তি, বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়। অথচ আমাদের দেশে এই বিচার আছে? নাই। যদি আমাদের দেশে এই বিচার থাকতো, তাহলে কয়দিন পরে পরে নিউজ দেখেন না যে এইখানে দর্শন হচ্ছে, ওইখানে দর্শন হচ্ছে, এই 6 বছরের বাচ্চাকে দর্শন করা হচ্ছে, এই প্রবাসীর স্ত্রী, হ্যান তেন আরো কত কিছুকে জেনা, দর্শন, গুম, খুন, সারা দেশ ভরে যাচ্ছে। অথচ কোরআনের এই বিধান যদি, ইসলামের এই হুকুম যদি বাস্তবায়ন করা হতো, তাহলে পৃথিবীর সারা বাংলাদেশের মধ্যে একটা ধর্ষণ খুঁজে পাওয়া যেত না। সৌদি আরব কয়টা ধর্ষণ হয়? সৌদি আরব কয়টা ধর্ষণ হয়? আপনি সারা বছর যদি নিউজের পাতা খুলেন আর খুঁজেন যে সৌদি আরবে দেখি একটা ধর্ষণ হয়েছে কিনা 1 বছরে, আপনি খুঁজে পাবেন না। কারণ তারা জানে যে ধর্ষণ করার সাথে সাথে শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। আমাদের বাংলাদেশে কেন হচ্ছে? কয়দিন পর পর কেন হচ্ছে? যে কোনো একটা ইস্যু যখন আসে, তখন 1 সপ্তাহ, ধরেন বড় জোরে 1 সপ্তাহ ওই বিষয়টাকে নিয়ে খুব তুলপাড় চলে দেশে। 1 সপ্তাহ যাওয়ার পরে সেই মামলা কোথায় গেল, সেই আসামি কোথায় গেল, সেই ধর্ষক কোথায় গেল, আল্লাহই ভালো জানে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। তো জেনা করলে যদি 36 বার জেনা করলে যদি এত পাপ হয়, একবার জেনা করলে যে আপনাকে রজম করে হত্যা করে ফেলতে হবে, তাহলে 36 বার জেনা করার পাপটা কি হতে পারে? আর সেই 36 বার জেনা করার থেকে মারাত্মক পাপ হচ্ছে জেনে শুনে 1 টাকা সুদ খাওয়া। তাহলে বুঝেন সুদের পাপের ভয়াবহতাটা কেমন। শুধু তাই না,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা সাবউনা হুবান, সুদের 70টা স্তর রয়েছে। আর রিবা সাবউনা হুবান, সুদের যে পাপ, এই পাপের 70টা স্তর রয়েছে। মানে সব থেকে উপরের লেভেলের এইরকম আস্তে 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 একবার 70 পর্যন্ত এই সুদের পাপের স্তর ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 70টা ভাগের মধ্যে, স্তরের মধ্যে আইসারুহা, সব থেকে নিম্নমানের পাপ হচ্ছে কি জানো? আইয়ানকাহার রাজুলু উম্মাহ, সে যেন তার নিজের জন্মদাতা মায়ের সাথে জেনা করলো। 1 টাকা সুদ খেলেন মানে আপনি মনে করছেন যে আপনি আপনার মায়ের সাথে জেনা করতেছেন। এর থেকে নির্লজ্জ, এর থেকে বেহায়াপনা পৃথিবীতে আর কি হতে পারে? যে জিনিসটা আপনি কোনোদিন কল্পনাও করেননি, অথচ আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাই আপনাকে বলছেন, যাতে করে আপনি এই সুদ ছেড়ে দেন। যেই কথা আমি কোনোদিন কল্পনাই করি না যে আমরা নিজের মায়ের সাথে জেনা করব, এটা কারো কল্পনাতেই আসে না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি আপনার মায়ের সাথে জেনা করলেন। এই 70টা পাপের সব থেকে নরমাল যে পাপ, সব থেকে কম নিম্নমানের যে পাপ, সেটা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। তার মানে আপনি এই যে এত বছর ধরে সুদ খেয়ে আসতেছেন, তার মানে আপনি আপনার মায়ের সাথে কতবার জেনা করতেছেন? আপনি আপনার শরীরের ভিতরে লাগান না কথা, রাসূলের হাদিস আপনার ভিতরে ঢুকে না। লজ্জা থাকা দরকার আমাদের যে এই সুদ ছাড়া আমাদের আজকে জীবন চলেই না। সুদ ছাড়া জীবন আমাদের চলেই না, সুদ ছাড়া। এখন বলবেন, হুজুর আমি তো ওই টাকা দিয়ে সুদ দেই না। যেটা আমি প্রথমে বলছিলাম যে আমরা মনে করি যে সুদখোর, তার কাছ থেকে 5,000 টাকা আনলাম, 1 মাস পরে 5,000 টাকার সাথে আরো 1,000 টাকা যোগ করে দিলাম, 6,000 টাকা হলো, মানে আমরা মনে করি এটাই সুদ, তাই তো? আমরা মনে করি এটাই সুদ। কিন্তু সুদ শুধুমাত্র এইটা না, সুদের আরো অনেক স্তর আছে। কেমন? যে এমন অধিকাংশ মানুষ ওই ব্যাংক থেকে কিস্তিতে টাকা না তুললে অধিকাংশ মানুষের সংসার চলে না। অধিকাংশ বাড়ির মহিলারা ওই কিস্তির টাকা তুলে এনে প্রতি সপ্তাহে সপ্তাহে ওই কিস্তির টাকা দেয়। কি এই ব্যবসা আছে না? তো এটা কি? এটা সুদ, নো ডাউট, কোনো সন্দেহ নাই এটা যে সুদ না, এটা কোনো সন্দেহ নাই। তার মানে আপনি মনে করবেন যে আমি তো ওই সুদখোরের কাছ থেকে টাকা আনতেছি না, আর আমি তো সুদের টাকা দেইও না, তার মানে আমি সুদ খাচ্ছি না। বিষয়টা এরকম না। আপনি ওই সমিতি থেকে টাকা তুললেন মানে আপনি সুদের টাকা তুললেন। একে তো আপনি আপনার সুদের টাকা তুলছেন, ওই কিস্তির টাকা থেকে সুদ খাচ্ছেন, সুদ নিচ্ছেন। দ্বিতীয়ত আপনি আপনার বউকে দিয়ে ব্যবসা করছেন, মহিলাদেরকে ছাড়া আবার ওই কিস্তির টাকাও দেয় না। তাহলে কি এটা? কি নিঃসন্দেহে সুদ। তার মানে সমিতি থেকে, ব্যাংক থেকে টাকা তোলা নিঃসন্দেহে সুদের অন্তর্ভুক্ত। 3 নাম্বার, শুধু 5,000 টাকা নিলেন, 1 মাস পরে 6,000 টাকা দিলেন, এটাই কি সুদ? শুধু এটাই সুদ না। এই যে আমরা এই সিজনে অনেকে জমি ফসল করতেছি, ধান লাগাচ্ছি, এই ধানের ফসল উৎপাদন হওয়ার পরে কিছুদিন পরে জমি থেকে আপনার ধান আসবে, বাড়িতে ধান মারাবেন, ধান মারানোর পরে ওই চাউল বের করবেন, চাউল বের করে ওই চাউল দিয়ে ভাত রান্না করে খাবেন। ওই খাওয়ার পরে মসজিদে এসে সালাত আদায় করেন। এইটা কি? এটার মধ্যে কোন আবার সুদ? এই মারাত্মক ব্যাধি সবার ভিতরে আছে। কি ব্যাধি? হুজুরের ভিতরেও আছে, ইমাম সাহেবের ভিতরেও আছে। আমার জানা আছে কোন কোন ইমামের ভিতরে আছে, আমি জানি, কারণ আমরা তো হুজুররা একসাথে চলাফেরা করি। হুজুরেও এইটার সাথে সম্পৃক্ত, মুয়াজ্জিনও এইটার সাথে সম্পৃক্ত। তারপরে আপনার শিক্ষিত মানুষ বলেন, অশিক্ষিত মানুষ বলেন, 5 ওয়াক্ত নামাজি বলেন, হাজি বলেন, গাজী বলেন, যাই বলেন, সবাই এই রোগের সাথে সম্পৃক্ত। সেই রোগটা কি? বন্ধক দেওয়া। বন্ধক দিয়ে আপনি জমি নিলেন,
অথবা ওই বন্ধকের জমি আপনি চাষ করলেন, অথবা আপনি নিজে আপনার নিজের জমি বন্ধক দিলেন। এই বন্ধকের জমির যে ফসল খেয়ে আপনি ইবাদত করবেন, সেই ইবাদত কি মনে করেন আপনার কবুল হবে? হবে না। এটাও সুদ। এদেশের, শুধু এদেশ না, বর্তমান পৃথিবীর অধিকাংশ উলামায়ে কেরাম একমত, যে বন্ধক, আমাদের বর্তমান সময়ে বন্ধকের যে নিয়ম কানুন, যে আমার জমি 30% জমি আপনাকে দিলাম বন্ধক হিসেবে, আপনার কাছ থেকে আমি ধরেন 1 লাখ টাকা নিলাম, তো আমি যদি 10 বছর পরে ওই 1 লাখ টাকা ফেরত দেই, 10 বছর পরে আপনি আমাকে ওই 30% জমি ফেরত দিবেন। এই 10 বছর মাঝের যে 10 বছর সময়টা, এই 10 বছর আমার জমি আপনি ভোগ করে খাচ্ছেন। এই যে বন্ধকের যে সিস্টেম, এই সিস্টেম সম্পূর্ণরূপে হারাম। এই সিস্টেম সম্পূর্ণরূপে সুদের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সুদ বন্ধকের যে নিয়ম ছিল সেটা হচ্ছে এরকম, ধরেন আমি টাকার অভাবে পড়েছি, আপনি যখন জমিটা বন্ধক দিচ্ছেন তখন তো টাকার অভাবেই দিচ্ছেন। রাসূলের যুগে জমি বন্ধকের অথবা যে কোনো জিনিস বন্ধকের নিয়ম ছিল এরকম যে আপনার টাকার প্রয়োজন, তো আপনি একজনের কাছ থেকে ধার নিবেন, তো সে আপনাকে কি দেখে বিশ্বাস করবে যে আপনি কিছুদিন পরে ওর টাকা দিতে পারবেন কিনা? এটা কিভাবে বিশ্বাস করবে? এই জন্য সাহাবায়ে কেরাম এইটার জন্য বন্ধক হিসেবে একটা জিনিস লিখিতভাবে নিতেন, যে যদি তুমি টাকা পরিশোধ করতে না পারো তাহলে তোমার, ধরো কথার কথা, মোবাইলটা আমি আপনাকে দিয়ে দিব। যদি আমি টাকা পরিশোধ করতে না পারি তাহলে আমার মোবাইল দিয়ে দিব। যদি আমি টাকা পরিশোধ করতে না পারি তাহলে আমার গাড়ি দিয়ে দিব। টাকার মাপ অনুযায়ী, টাকার পরিমাণ অনুযায়ী যদি আমি পরিশোধ করতে না পারি তখন আমার এই মোবাইলটা দিয়ে দিব অথবা এই গাড়ি দিয়ে দিব। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বন্ধকের নিয়ম। কিন্তু আমাদের সমাজে যে বন্ধকের নিয়ম, যে মাঝখানের যে টানা 10 বছর যে গ্যাপ, এই 10 বছরে আমার জমি আপনি ভোগ করে খাচ্ছেন, তার মানে এটা তো আপনার হক না, আপনি আমাকে ধার হিসেবে দিচ্ছেন 1 লাখ টাকা। তো বর্তমান বিশ্বের অধিকাংশ উলামায়ে কেরাম একমত যে বর্তমান যুগের এই বন্ধকের যে নিয়ম, এটা সম্পূর্ণরূপে সুদের অন্তর্ভুক্ত। সুতরাং এই সুদের টাকা দিয়ে আপনি বন্ধক জমি রেখে অথবা আপনার জমি বন্ধক দিয়ে আপনি সেই টাকা দিয়ে যদি ইবাদত বন্দেগী করেন, আপনার ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র জিনিস ছাড়া আল্লাহ তাআলা কোনো কিছু কবুল করেন না। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ব্যতীত কোনো কিছু কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারাল মুরসালিন, আর নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই নির্দেশ দিয়েছেন যেই নির্দেশ আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দিয়েছিলেন। তার মানে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যেই নির্দেশ দিয়েছেন, আমরা যারা মুমিন আছি আমাদেরকেও আল্লাহ তাআলা সেই নির্দেশ দিয়েছেন। সুম্মা যাকারার রাজুলু ইউতিলুস সাফার, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোকের উদাহরণ দিলেন। কোন লোক? সুম্মা যাকারার রাজুলু, একজন লোকের উদাহরণ দিলেন, ইউতিলুস সাফার, সেই লোকটা অনেক দূরের রাস্তা থেকে জার্নি করে, সফর করে এসেছে। আসার পরে আশআকা আগবারা, তার ওই দীর্ঘ রাস্তা সফর করে আসার কারণে তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। চুলগুলো একদম, মানে মুসাফির ব্যক্তি যেরকম হয়, অনেক দূর থেকে সফর করে আসার পরে মানুষের ক্লান্তি ক্লান্তি ভাব, তার শরীরের অবস্থা, তার চুলের অবস্থা, তার চেহারার অবস্থা যেরকম হওয়ার সেরকমই। আশআকা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, সে আসমানের দিকে তার 2 হাত তুলে দোয়া করতেছে। অনেক দীর্ঘ লম্বা সফর করে এসেছে, আসার পরে সে আসমানের দিকে 2 হাত তুলে দোয়া করতেছে। কি দোয়া? ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব, আমার এটা প্রয়োজন, আমার ওইটা প্রয়োজন। সে আল্লাহর কাছে দোয়া করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাতআমুহু হারামুন, তার যে খাবার, সে যেই খাবার খেয়ে এসেছে
সেই খাবারটা হচ্ছে হারাম টাকার খাবার। ওয়ামাল বাসুহু হারামুন, তার শরীরে যে পোশাকটা আছে, তার শরীরে যে পোশাকটা আছে, এই পোশাকটাও হচ্ছে হারাম টাকার পোশাক। সে যে পানিও খায়, সে যে পানি খেয়েছে, সেই পানিটাও হারাম টাকার পানি। ওয়াগুযিয়া বিল হারাম, তার শরীরটা, পুরোটা শরীর হচ্ছে হারাম টাকা দ্বারা গঠিত। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, তার এই দোয়া আল্লাহ তাআলা কিভাবে বা কবুল করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোকটা এত লম্বা দীর্ঘ সফর করে এসেছে, তার চুলগুলো এলোমেলো খুশকু হয়ে গেছে, সে দুই হাত উপরের দিকে তুলে বলছে, এ রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব, আমার এইটার প্রয়োজন, এটার প্রয়োজন, মানে দোয়া করতেছে আল্লাহর কাছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার পোশাক হারাম, তার খাবার হারাম, তার পানি হারাম, তার পুরো শরীরটা হচ্ছে হারাম টাকা দ্বারা গঠিত। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, আল্লাহ তাআলা কিভাবে তার দোয়াটাকে কবুল করেন? অথচ দেখেন এইখানে দোয়া কবুলের কয়েকটা শর্ত আছে। দোয়া কবুলের অন্যতম একটা শর্ত হচ্ছে, কেউ যদি দুই হাত উপরের দিকে তুলে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার খালি হাতে তাকে ফেরত দিতে লজ্জাবোধ করেন। কেউ যদি দুই হাত তুলে আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। দুই নাম্বার আরেকটা শর্ত হচ্ছে, আপনি যদি মুসাফির অবস্থায় দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেন। মুসাফির অবস্থায় যদি কেউ দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। অথচ এই ব্যক্তির মধ্যে এই দুইটা শর্তই আছে, কিন্তু কি সমস্যা? তার যে খাবার সেই খায়, সেই খাবারটা হারাম টাকার খায়। তার শরীরে যে কাপড় আছে, সেই কাপড়টাও হারাম টাকার কাপড়। সে যে পানি খায়, সেই পানিটাও হারাম টাকার পানি। তার পুরো শরীরটা হচ্ছে হারাম টাকা দ্বারা গঠিত। সুতরাং তার সালাতও কবুল হবে না, তার সিয়ামও কবুল হবে না, তার যাকাতও কবুল হবে না, তার হজও কবুল হবে না, তার কোন দোয়া, জিকির, আজকার কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে একটাবার চিন্তা করেন, আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা জিকির আজকার করি, আমরা হজ করি, যাকাত দেই, দান খয়রাত করি, কিন্তু আমরা যদি এই সুদগুলোর সাথে এইভাবে জড়িত থাকি, আমরা যদি ওই কিস্তিতে টাকা না তুলি, কিস্তির সাথে যদি আমরা জড়িত থাকি, ওই বন্ধকের সাথে যদি আমরা জড়িত থাকি, তাহলে আমাদের টাকা আল্লাহ তাআলা, আমাদের দোয়া, আমাদের সালাত আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন বলেন? কিভাবে কবুল করবেন? শুধু কি তাই? শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, দুনিয়ার মানুষ, তোমরা 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। 7টা এমন জিনিস আছে, যেই 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। এক নাম্বার হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা। যেই কথা আমি প্রায় সময়ই বলি, যে শিরিক নিয়ে, আল্লাহর সাথে অংশীদার নিয়ে যদি কেউ মারা যায়, তাহলে তাকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামে দিবেন। এমনি যে কবিরা গুনাহ করেন, আপনার কবিরা গুনাহ করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন আল্লাহ তাআলা জান্নাতে দিতে পারেন, যদি সরিষার দানা পরিমাণ ঈমান আপনার অন্তরের ভিতরে থাকে। কিন্তু যদি আপনি শিরিক অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করাবেন, যে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা কখনো আপনাকে বের করবেন না। অথচ আপনার সন্তান, ওই ছোট ছোট সন্তানের, ছোট ছোট ছেলে মেয়ের গলায়, কোমরে তাবিজ ছাড়া আপনার সন্তান বড়ই হয় না। আপনার স্ত্রী, অধিকাংশ মহিলার শরীরে গিয়ে দেখবেন তাবিজ ছাড়া তাদের সংসারই চলে না। এটা কি ভাই? আমরা কোরআন হাদিস দিয়ে বলি যে তাবিজ ব্যবহার করা শিরক। স্পষ্ট হাদিস, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে ব্যক্তি শিরিক করলো। তার মানে শিরিক করা মানে কি? আপনি শরীরে লাগান না, আপনার বিবেকে একবার বাড়ি দেয় না যে শিরিক মানেটা কি? যে তাবিজ ব্যবহার করা শিরিক। তার মানে আপনি মনে করছেন এটা কোনো মানুষের কথা মনে হয়। আরে ভাই, রাসূলের কথা, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে ব্যক্তি শিরিক করলো। এখন ওই তাবিজ যা কিছু দিয়ে লেখা হোক না কেন, সব তাবিজ ব্যবহার করা শিরিক। অনেক ভণ্ড পীর ফকিরের কাছে যাবেন,
অত কোরআন দিয়ে হাদিস দিয়ে তো তাবিজ দিবে না, দিবেই না। উল্টা পাল্টা কথা দিয়ে, কুফুরি শিরকি কথাবার্তা দিয়ে ওই তাবিজের ওই কাগজের ভিতরে লিখে আপনাকে তাবিজ দিয়ে দিবে। আর আপনার পূর্ণ বিশ্বাস হচ্ছে ওই তাবিজে আপনাকে শেফা দিবে, আর আপনার পূর্ণ বিশ্বাস হচ্ছে ওই তাবিজে আপনাকে সন্তান দিবে। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা পৃথিবীতে যত পাপের কথা উল্লেখ করেছেন, সমস্ত পাপের মধ্যে শিরিক করাকে সব থেকে উপরে নিয়েছেন। 1 নাম্বার ধ্বংসাত্মক পাপ যে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা। এটা থেকে বেঁচে থাকতে হবে। কোনোভাবেই শরীরে তাবিজ ঝোলানো যাবে না। যে কোনো রোগ হোক, আল্লাহ তাআলা রোগ দিয়েছেন, আল্লাহ তাআলা সেই রোগের শেফাও দিয়েছেন, আরোগ্যও কিভাবে হবে সেটার আল্লাহ তাআলা বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মানুষকে সাপে কামড় দিয়েছে। তো সাপে কামড়ের ঔষধ কি? এখন বর্তমান যুগে সাপে কামড়ের ঔষধ কি? কত উন্নত চিকিৎসা, কত কবিরাজ, কত চিকিৎসা, কত উন্নত চিকিৎসা। সেই লোক যখন তাকে সাপে কামড় দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী ওই জনপদ দিয়ে সফরে যাচ্ছিলেন। তো ওই সাহাবীর দল ওদের কাছে একটা খাবার চেয়েছিলেন, কিন্তু তারা সেটা দিতে স্বীকার করে নাই, দেয় নাই। তো এক পর্যায়ে তাদের সেই দলের যেই সর্দার তাকে সাপে কামড় দিয়েছে। তো এখন কি করবে? এখন সাহাবীদের যেই দল ছিল তাদের কাছে এসে বলল যে আমাদের সর্দারকে তো সাপে কামড় দিয়েছে, এখন এটা থেকে বাঁচার উপায় কি? তখন একজন সাহাবী বললেন যে আমরা সেটাকে আল্লাহর রহমতে ভালো করে দিব, তবে শর্ত হচ্ছে যে আমাদেরকে 1 পাল ছাগল দিতে হবে। 1 পাল ছাগল দিতে হবে বিনিময়ে। আমরা সুস্থ করে দিব, কিন্তু আমাদেরকে বিনিময়ে 1 পাল ছাগল দিতে হবে। তখন তারা সেই শর্ত মেনে নিল, তাদের সর্দারকে সুস্থ করার জন্য 1 পাল ছাগল দিয়ে দিবে। তো সেই সাহাবী ওই যাকে সাপে কামড় দিয়েছে তার কাছে গেল, যাওয়ার পরে সূরা ফাতিহা দিয়ে ফু দিলেন। কি সূরা দিয়ে? সূরা ফাতিহা দিয়ে। সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা পাঠ করে ওই লোককে ফু দিলেন, ঝাড়ফুঁক করলেন। সাথে সাথে ওই লোক সুস্থ হয়ে গেল। সাথে সাথে 1 পাল ছাগলও হাদিয়া হিসেবে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে বললেন, আল্লাহ রাসূল, এই কাহিনী আমরা তো সূরা ফাতিহা পাঠ করে ঝাড়ফুঁক করেছি। তাহলে দেখেন, কথা হচ্ছে যেই জায়গায় সাপে কামড়ের ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করার কারণে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেছেন, সেই জায়গায় আপনার সামান্য একটা অসুস্থতা হয়েছে, আপনার সন্তান রাতে একটু কেঁদে দিয়েছে, ভয় পেয়েছে, সেজন্যই আপনাকে তাবিজ ঝুলাতে হবে, যেই পাপটা পৃথিবীর সবথেকে বড় পাপ। আপনি কি শরীরে কিছুই লাগান না? যে আপনাকে মরার পরে দেখেন আপনাকে কি করবে আল্লাহ তাআলা, মরার পরে দেখেন। তাহলে 1 নাম্বার ধ্বংসাত্মক পাপ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নাম্বার ওয়াসিহরু, সাবধান, তোমরা জাদু করা থেকে বিরত থাকো। জাদু করা হচ্ছে ধ্বংসাত্মক পাপ, আপনাকে দুনিয়াতেও ধ্বংস করবে, আপনাকে পরকালেও ধ্বংস করবে। শিরিক করলে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতেও ধ্বংস করবেন, পরকালেও ধ্বংস করবেন। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে অন্য একজন মানুষকে হত্যা করা। 3 নাম্বার ধ্বংসাত্মক পাপ, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। আমরা কিছুদিন আগে দেখলাম যে আমাদের দেশে টিভিতে অনেকেই দেখেছেন যে কিছুদিন আগে একটা লোককে পাথর দিয়ে কিভাবে নিক্ষেপ করে হত্যা করেছে। কোন মানুষের কাজ হতে পারে এগুলো? এরা পশুর চেয়েও নিকৃষ্ট, এরা পশুর চেয়েও নিকৃষ্ট। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, এটা 3 নাম্বার ধ্বংসাত্মক পাপ, আপনাকে দুনিয়াতেও ধ্বংস করবে, পরকালেও ধ্বংস করবে। 4 নাম্বার ধ্বংসাত্মক পাপ হচ্ছে ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা। এতিমের মাল, এতিমের টাকা পয়সা, ধন সম্পদ নিজে নিয়ে নেওয়া, এটা হচ্ছে 4 নাম্বার ধ্বংসাত্মক পাপ। আপনাকে দুনিয়াতেও ধ্বংস করবে, পরকালেও আপনাকে ধ্বংস করবে এতিমের মাল। 5 নাম্বার ওয়া আকলুর রিবা, সুদের টাকা খাওয়া, সুদ খাওয়া, সুদ দেওয়া, আপনাকে দুনিয়াতেও ধ্বংস করবে, আপনাকে পরকালেও ধ্বংস করবে। 6 নাম্বার ওয়াত তাওয়াল্লি ইয়াউমা যাহফি, যুদ্ধের ময়দান থেকে যদি পালিয়ে আসে কেউ, তাহলে এটা তাকে দুনিয়াতেও ধ্বংস করবে, পরকালেও ধ্বংস করবে।
ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাত। 7 নাম্বার ধ্বংসাত্মক পাপ হচ্ছে কোন একজন ঈমানদার পর্দাশীল কোন নারীকে মানে জেনার অপবাদ দেওয়া, খারাপ কোনো কিছুর অপবাদ দেওয়া। এই 7টা ধ্বংসাত্মক পাপ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। এই 7টা পাপ যদি আমরা করি তাহলে এই 7টা পাপ আপনাকে দুনিয়াতেও ধ্বংস করবে, পরকালেও ধ্বংস করবে। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, অভিশাপ করেছেন কাদের উপর? আকিলার রিবা, যে ব্যক্তি সুদ খায়, ওয়া মুকিলাহু, যে ব্যক্তি সুদ দেয়, ওয়া কাতিবাহু, এবং যে ব্যক্তি ওই সুদের টাকার যে লেনদেন সেই লেনদেন যে ব্যক্তি খাতা কলমে লেখে, ওয়া শাহিদাইহি, 4 নম্বর হচ্ছে যারা এই সুদের পাপের সাক্ষী থাকে, ওয়াকালাহুম সাওয়া, এরা সমান অপরাধী। এই 4 জনের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। এরা অভিশপ্ত, এরা অভিশপ্ত। যে ব্যক্তি সুদ খাবে সেও অভিশপ্ত, যে ব্যক্তি সুদ দিবে সেও অভিশপ্ত, যে ব্যক্তি সুদের টাকা লেনদেন লেখালেখি করবে সেও অভিশপ্ত, যে ব্যক্তি এই সুদের টাকার সাক্ষী থাকবে সেও সমান অপরাধী, সেও অভিশপ্ত। তার মানে আপনি জমিন বন্ধক দিচ্ছেন, আপনার সামনে যাদেরকে নিয়ে আপনি দিচ্ছেন সাক্ষী হিসেবে, ওরাও যতটুকু অপরাধী আপনি ততটুকু অপরাধী। আপনার সামনে ওই জমি বন্ধক দেওয়ার সময় তো এখন স্টাম্পের মধ্যে না লিখে জমি বন্ধক দেওয়া হয় না, ওই লেখালেখি যে ব্যক্তি করবে ওই ব্যক্তিও অভিশপ্ত, আপনি অভিশপ্ত, ওই সাক্ষী যারা ছিল এরাও অভিশপ্ত, আপনার কাছ থেকে যে জমি বন্ধক নিল সেও অভিশপ্ত। সাবধান, অভিশপ্ত তো শুধু অভিশপ্তই না, আপনি এই জমি বন্ধক দেওয়ার কারণে আপনি 36 বার জেনা করলে যত না পাপ তার থেকে বেশি পাপ আপনার হবে। জমি বন্ধক দিয়ে দিলেন মানে আপনি সুদ খেলেন, আর এই সুদ খাওয়া মানে আপনি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করলেন। যেই পাপ, এমন কোন পাপ পৃথিবীতে নাই যেই পাপ করলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা হয়, এরকম কোন পাপের কথা আমরা কোরআন হাদিসে পাই না। কিন্তু শুধুমাত্র একটা পাপের কথা আল্লাহ তাআলা বলেছেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তারা সুদ থেকে বিরত না থাকে তাহলে তারা যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করলো। পৃথিবীতে অন্য কোন পাপের সাথে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার সাথে আল্লাহ তাআলা শামিল করেননি, এই শুধুমাত্র সুদের সাথে সম্পৃক্ত করেছেন। তার মানে আপনি এটাকে গুরুত্ব দিবেন না, মানে আপনি এই সুদের টাকা দিয়ে আপনি খেয়ে আপনি ইবাদত বন্দেগী করবেন, আর আপনার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন? অসম্ভব কবুল করবেন না। সুতরাং আসেন এই ধরনের যে সমস্ত সুদের সাথে আমরা জড়িত আছি, ওই কিস্তির সুদ, ওই ব্যাংকের সুদ, বাংলাদেশে এমন কোন ব্যাংক নাই যে ব্যাংক সুদ মুক্ত ব্যাংক। সেটা যতই ইসলামী ব্যাংক হোক, যতই সোনালী ব্যাংক হোক, যতই আসাম, যত ব্যাংক বাংলাদেশে আছে, এমন কোন ব্যাংক নাই যেই ব্যাংক আপনাকে সুদের টাকা দেয় না, সুদের পার্সেন্টেজ দেয় না। তার মানে ব্যাংক থেকে টাকা তুলবেন মানে আপনি সুদ খাচ্ছেন, কিস্তি থেকে টাকা তুলবেন মানে আপনি সুদ খাচ্ছেন, বন্ধক নিচ্ছেন মানে আপনি সুদ খাচ্ছেন। তার মানে আপনি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছেন। সর্বশেষ একটা আয়াত বলে শেষ করব, যে যদি এই সমস্ত পাপ থেকে যদি ফিরে আসতে পারেন, যদি এই সমস্ত পাপ থেকে যদি আপনি তওবা করে ফিরে আসেন, আল্লাহর রাস্তায় এগুলো ছেড়ে দেন। যদি না ছাড়েন আপনার ইবাদত বন্দেগী কিচ্ছু কবুল হবে না। আল্লাহ তাআলা বলছেন, ফাইন তাবা ওয়া আমানা, যদি তারা সমস্ত পাপ থেকে যদি তারা তওবা করে ফিরে আসে আমার কাছে, তাবা, যদি তারা তওবা করে আমার কাছে ফিরে আসে, ওয়া আমানা, এবং আবার নতুন করে যদি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, 3 নাম্বার, যদি তারা সৎ আমল করে। কয়টা কথা? তিনটা কথা। 1, যদি তারা বিগত পাপের জন্য যদি তারা তওবা করে। 2, ওয়া আমানা, এবং যদি তারা ওই পাপ করার পরে তওবা করার পরে যদি নতুন করে আবার ঈমান আনে। 3, ওয়া আমিলা আমালান সালিহা, 3 নাম্বার, যদি ওই ঈমান আনার পরে আবার নতুন করে নেক আমল করা শুরু করে। আল্লাহ তাআলা কি বলছেন জানেন? ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত,
আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলোকে তো ক্ষমা করবেনই। আপনি 50 বছর যাবত আপনি হারামের সাথে সম্পৃক্ত, আপনি 50 বছর যাবত আপনি সুদের সাথে সম্পৃক্ত, আপনি 50 বছর যাবত আপনি ওই বিড়ি সিগারেট তামাক জর্দা গুণের সাথে সম্পৃক্ত। আপনি যদি 50 বছর পরে আজকে যদি আপনি বুঝতে পারেন যে আমি বিগত দিনে যে গুনাহগুলো করেছি, এই গুনাহগুলো আমার দ্বারা ভুল হয়েছে, আপনি যদি তওবা করেন, নতুন করে যদি আপনি আবার ঈমান আনেন এবং আবার যদি আপনি নেক আমল করা শুরু করেন, আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই ব্যক্তির বিগত দিনের যত গুনাহ আছে এই সমস্ত গুনাহকে তো আল্লাহ তাআলা ক্ষমা করবেনই, তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আপনার 50 বছরের পাপকে আল্লাহ তাআলা কি দিয়ে পরিবর্তন করবেন? সওয়াব দিয়ে পরিবর্তন করবেন, নেকি দিয়ে পরিবর্তন করবেন। সুতরাং আসেন সেই সুদ থেকে ফিরে আসেন, বন্ধকের যেই সুদ সেখান থেকেও ফিরে আসেন, কিস্তির যেই সুদ এখান থেকেও ফিরে আসেন। যদি না আসেন, এই খাদ্য খেয়ে যদি আপনি ইবাদত করেন, তাহলে ওই হাদিসের মতো আপনার ইবাদত, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার দোয়া, আপনার জিকির আজকার এগুলো আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই সমস্ত সুদ থেকে, এই সমস্ত হারাম খাদ্য থেকে, হারাম উপার্জন থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. আরেকটা কথা, যেহেতু বন্ধকের কথা বললাম, যে আমরা যেই নিয়মে বন্ধক দেই অথবা নেই, এই সিস্টেম হারাম, এই সিস্টেম সুদ। কিন্তু যদি আপনাকে নিরুপায় হয়ে বন্ধক দিতেই হয়, আপনার টাকার প্রয়োজন, এই জন্যই তো বন্ধক দেন। এখন যার কাছে বন্ধক দিলেন তার সাথে শর্ত থাকবে যে তুমি আমার এই জমি ভোগ করতে পারবা না। যে এই শর্তে যদি নেয় তাহলে বন্ধক দিতে পারবেন, মানে আপনার জমি সে চাষ করে খেতে পারবে না। এই শর্তে যদি বন্ধক নেয় তাহলে দিবেন, যদি এই শর্তে বন্ধক না নেয় তাহলে আপনি আর কোনো অপশন আশেপাশে নাই, দেওয়ার মতো কোনো অপশন নাই। যদি না নেয় না নিব, কিন্তু কোনো অপশন নাই, ডানে বামে আর কোনো অপশন নাই। আমি সৌদি আরবের একজন শায়েখের সাথে বললাম যে বিষয়টা আসলে আরো কোনো অপশন আছে কিনা। যেরকম ধরেন আমি জমি দিলাম আপনাকে, তো আপনি ধরেন আমি আপনার কাছে 1 লাখ টাকা নিলাম, 30% জমি দিলাম, তো আপনার কাছে যে দিলাম জমিটা, এই জমিটা আপনি ফসল চাষ করলেন, চাষ করার পরে আপনি আমাকে ফসলের অর্ধেক দিয়ে দিলেন। এরকম অনেকে আমার কাছে জিজ্ঞাসা করছে এরকম করা যাবে কিনা। ওই শায়েখ বলছেন না, এইরকম ডানে বামে কোনো অপশনে যাওয়া যাবে না। সুদ তো সুদই, ডানে বামে কোন রাস্তায় গিয়ে কোনো অপশন খোঁজা যাবে না। এটা হারাম তো হারামই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেভাবে বন্ধক দেওয়া হতো সেইভাবে নেন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে কোনো যুক্তি তর্ক কোনো কিছু খাড়া করা যাবে না, এটা সম্পূর্ণরূপে হারাম। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. اذهب البأس رب الناس واشف انت الشافي لا شفاء الا شفاؤك شفاء لا يغادر سقما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.